আচ্ছা, তোমরা কে কোথায় থাকো বলো তো? আর তোমরা যেখানে থাকো সেখানে ঠান্ডা কেমন পড়েছে সেটা বলো। আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে। আর ঠান্ডা মানেই তো এই বড়ি টড়ি দেওয়া শুরু হয়ে গেল। বৌদি এখানে বড়ি দিচ্ছে, আর এই টেকনিকটা আমি সত্যিই পারি না। গয়না বড়ি যদিও বা একটু দিতে পারি, এইটা আমি বসাতে পারি না। আর আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা। ভালোই লাগে শীতকাল, কিন্তু যদি দিনের ভাগটা একটু বেশি হতো তাহলে পুরো জমে যেত। দিনটা বড্ড কম। আর আমাদের এখানে যেহেতু গ্রাম, সন্ধে সন্ধে হলেই বাড়ি ফিরতে হয়, তাহলে চারিদিকে অন্ধকার, পুরো ফাঁকা ফাঁকা হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার, নইলে শীতকাল ভালোই লাগে। আর এখানে বড়ি দিচ্ছে। আমাদের এবছর আমাদের বাড়িতে বড়ি দেওয়া এখনও হয়নি, আমার মামার মেয়ে সব বড়ি দিচ্ছে। আর সত্যি কথা বলতে বড়ি দেওয়া দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে, সেজন্য এখানে বসে পড়েছি। আর সাদা পুরো বড়িগুলো দেখো, এগুলোকে বাতাসা বড়ি বলা হয়। তোমরা কে কী ধরনের বড়ি দাও যদি পারো কমেন্ট করে জানিও। আর আমাদের গাছে এত লেবু হয়েছে যে মা কি করবে বুঝতে পারছে না, সব এই জন্য রস বের করে রেখে দিচ্ছে। এগুলো পাতিলেবু নয়, এগুলো অন্য লেবু। তো এগুলো প্রচুর টক হয়, আর মা সেজন্য এগুলো রস বের করে রোদে দিয়ে রেখে দেবে নুন দিয়ে, অনেক দিন থেকে যায়। আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি এগ স্যান্ডউইচ। তো মেয়োনিজ দিয়ে দিলাম, স্যালাড দিয়ে দিলাম, ওপর থেকে নুন দিয়ে দিলাম। আর আমি তারপরে স্যালাডে একটু নুন মাখিয়ে নিয়েছি, এতে টেস্টটা ভালো হয়। আর মানে অন্যরকম খেতে লাগে না, বেশ ভালো খেতে লাগে। ওপর দিয়ে একটু গোলমরিচ দিয়ে দিলাম। ডিম সেদ্ধ করে এরকম রিং রিং করে কেটে রেখেছিলাম, তো ওগুলোই দিয়ে দিলাম। বেশ ভালো লাগে এভাবে খেতে। মাঝে মাঝে এগ স্ক্র্যাম্বল এগ করেও দিই, সেটাও ভালো লাগে। তো এটা একটু বেশি হেলদি আর কি, যদিও ব্রেড আছে, মিউনিস আছে, খুব একটা হেলদি নয়। যাই হোক, এখানে আমি 3 লেয়ারের স্যান্ডউইচ বানিয়ে ফেলেছি। বাবার 4টে পাউরুটি, মানে 2টো স্যান্ডউইচ হলে বেশি হয়ে যায়, একটা স্যান্ডউইচ হলে কম হয়ে যায়, সেজন্য আমি 3টে পাউরুটির এভাবে বানিয়ে নিয়েছি। অরিগ্যানো একটু দিয়ে দিলাম, দিতে ভুলে গেছিলাম, সেজন্য আর একবার খুলে এটাকে আমি সাজিয়ে নিলাম। কোনো সমস্যা নেই। তারপরে এভাবে প্যানে একটু বাটার দিয়ে এপাশ ওপাশ ভালো করে ক্রিস্পি করে আমি একদম ভেজে নিই। কোনো স্যান্ডউইচ মেকার লাগে না, এতেই একদম দুর্দান্ত হয়ে যায়। কিভাবে স্যান্ডউইচটা সেট হবে সেটা দেখে নাও। ওপরে একটা থালা দিয়ে দিলাম, তার ওপরেই নোড়াটা চাপিয়ে দিলাম, ব্যাস একদম কাজ শেষ। দারুণ খেতে হয়, স্যান্ডউইচ মেকার তো লাগেই না, এইভাবেই আমি বরাবরই বানাই। তোমরা এভাবেই বানিয়ে খেতে পারো। আমার আবার একটু সস না হলে স্যান্ডউইচ খাওয়াটা ঠিক জমে না আর কি। তো প্রথমে বাবাকে, মাকে, সবাইকে দিয়ে চলে এলাম, এখন আমি খাবো। সত্যি বলতে দারুণ খেতে হয় এভাবে। তোমরা এইভাবে বানিয়ে দেখো, দুর্দান্ত খেতে হবে।